সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করা শিখেছি। তো এই ভিডিওটাকে আমরা টেবিলটাকে আরেকটু এক্সটেন্ড করব। তার মানে আমরা হচ্ছে টেবিলে কি করছি, ক্রিয়েট করছি, কারণ আমার টেবিলে তো ডাটা কি করতে হবে, ঢুকাইতে হবে, তাই না? তাহলে আজকে আমরা দেখব কীভাবে টেবিলে ডাটা ইনসার্ট করতে হয়। তার মানে ডাটা কি করব, আমরা টেবিলের মধ্যে ইনসার্ট করব। ওকে, তাহলে আমাদের টেবিলের যে ফরম্যাটটা সেটা মনে হচ্ছিল যে আমরা কলাম আকারে, না তার মানে টপ থেকে বটম কলাম আকারে কাজ করতেছি, এবং এখানে কলামের একটা নাম দিতে হয়। এই নামের ভিতরে হচ্ছে বিভিন্ন কি ইনফরমেশনগুলি বা সেলে থাকবে। ঠিক আছে, এটা ছিল আমাদের লাস্ট ভিডিওর কি টেবিলের স্ট্রাকচার। তার মানে একটা প্লেয়ার নামের আমরা একটা স্পোর্টস একটা ডাটাবেস তৈরি করছিলাম। সেই স্পোর্টস ডাটাবেসে আমরা প্লেয়ার্স নামের একটা টেবিল তৈরি করেছিলাম। ঠিক আছে, যেখানে প্লেয়ারের নেম ছিল, রান ছিল, এই ছিল। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে লেটস সি, তাহলে এখন টেবিলটাতে কিভাবে ডাটা কাজ করে। তাহলে প্রত্যেকটা কলামের মধ্যেই আমরা কি বলতে পারি যে উপর আমাদের একটা কলামের নাম লাগে। ঠিক আছে, এবং সেই কলামের নামের আন্ডারে কি থাকবে, ভ্যালুগুলি থাকবে, অর্থাৎ যেটা আমরাকে ডাটা বলতেছি। মানে এখন তো ডাটাটাকে আমরা কি বলতেছি, ভ্যালু বলতেছি। তার মানে প্রত্যেকটা কলাম বা সেলের ভিতর আমার কি থাকবে, ভ্যালু থাকবে। তাহলে এইটা যদি আমরা টেবিলে ইনসার্ট করতে চাই, তার স্ট্রাকচার অনুযায়ী সিঙ্গেল এন্ট্রিতে দেখি। সিঙ্গেল এন্ট্রি বুঝতেছেন, অর্থাৎ একটা ডাটাই আমরা কি করব, ইনসার্ট করব। তাহলে ইনসার্ট করার জন্য আমার যে কিওয়ার্ডটা, সেটার নাম হচ্ছে ইনসার্ট, তারপর ইনটু। তারপর ঠিক আছে, ইনসার্ট হবে কোথায় হবে, তার মানে ইনসার্ট ইনটু কোথায় হবে, সেটা হচ্ছে টেবিল। আমাদের যে টেবিলের নাম দিয়েছি সেই টেবিলের নাম অবভিয়াসলি এটা প্লুরাল ফর্মেই থাকবে। এইখানে আসার পর যেটার মানে ক্রিয়েটের সাথে যে ডিফারেন্সটা, যে ক্রিয়েটের সময় তো আমরা ডাটা টাইপ এটা কলামের নামটাকে ডিফাইন করে দিয়েছিলাম। সো এখানে আপনি ওই কলামের নামগুলোকে উল্লেখ করে দিতে হবে। তার মানে কলাম কয়টা কলাম, হয়তো 2টা কলাম বা 3টা কলামের টেবিল থাকবে। সো আপনি এইখানে কলামের নামগুলোকে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, তাহলে ইনসার্ট ইনটু টেবিল, বা তুমি ওই টেবিলের ভিতর কি করবা, ইনসার্ট করবা। তারপর হচ্ছে ওই কোন কোন কলাম আছে সেই কলামের নামের অনুযায়ী আপনাকে এটাকে ইনসার্ট করতে হবে। তাহলে এই কলামের নামগুলি দিয়ে দিবেন। তারপর এই কলামগুলিতে কি যাবে, ভ্যালুস যাবে। তাহলে আসবে কি, ভ্যালুস, এবং হচ্ছে কলামের ভ্যালুসের মধ্যে কলামের মানে কলাম অনুযায়ী তার ভ্যালুগুলোকে আপনাকে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এবং এই যে স্ট্রাকচারটা দাঁড়াইলো, এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি সিঙ্গেল এন্ট্রি। ঠিক আছে, মানে অর্থাৎ একটি মাত্র ডাটা আমরা ঢোকাচ্ছি। তাহলে আসেন এটাকে আমরা একটু দেখি। এই ছিল আমাদের কি অবস্থা, টেবিলের অবস্থা, যেটা ছিল হচ্ছে কি প্লেয়ার্স নামের একটা টেবিল, এবং এখানে আমাদের কলামের নাম হইতেছে প্লেয়ার নেম এবং কান্ট্রি, রানস। তাহলে এখন আমাদের সিঙ্গেল এন্ট্রি অনুযায়ী আমরা এটার মধ্যে কি করবো, একটা ডাটা ইনসার্ট করব। তাহলে ডাটা ইনসার্ট করার জন্য হচ্ছে টেবিল তো ক্রিয়েট হয়ে গেছে, তুমি টেবিল ক্রিয়েট হয়ে গেছে না। তাহলে আমরা যদি একটু দেখি, তুমি ভাই একটা কাজ করো, আমার জন্য কি করবা, স্পোর্টসটাকে আমরা আবার একটু ইউজ করি। তাহলে আমাদের ইউজ করতে হবে কি, স্পোর্টস। ওকে ফাইন, স্পোর্টসটাকে ইউজ করলাম, এবং আফটার দ্যাট আমরা যদি এটা একটু রান করি, এই যে স্পোর্টস সিলেক্টেড। এবার এখানে তো আমরা টেবিল ক্রিয়েট করছি। সো টেবিল ক্রিয়েট করার পর এখন হচ্ছে টেবিলের ভিতর আমাদের ইনসার্ট করা লাগবে। তো ইনসার্ট করার জন্য আমাদের টেবিলের আগে সেই কি করতে হবে, ইনসার্ট করা লাগবে, এবং ইনসার্টের পর কি হবে, ইনটু। তার মানে ইনসার্ট ইনটু কোথায় হবে, সেই টেবিলের নাম, আমাদের টেবিলের নাম হচ্ছে প্লেয়ার্স। ওকে ফাইন, এবং প্লেয়ার্সের পর হচ্ছে আমাদের কলামের নামগুলি দিতে হবে। তো আমাদের কলামের নাম হচ্ছে প্লেয়ার আন্ডারস্কোর নেম, তাই না? আমাদের কলামের নাম কি, প্লেয়ার্স আন্ডারস্কোর নেম। আরেকটা প্লেয়ারের নাম হচ্ছে আরেকটা কলামের নাম হচ্ছে কান্ট্রি, তার মানে কান্ট্রি, এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে রানস। তার মানে আমরা বলবো যে ভাই আমাদের জন্য তুমি কি করবা, ইনসার্ট করবা হচ্ছে প্লেয়ারের নাম, কান্ট্রি অ্যান্ড রানস, অর্থাৎ কলামের নামগুলো আমরা দিয়ে দিতেছি, এবং তার মধ্যে কি দিতে হবে, আমাদের এখন দিতে হবে ভ্যালুস। তার মানে ভ্যালুস দিব। এখন ভ্যালুস হিসেবে আমাদের দিতে হবে, ধরেন প্লেয়ারের নাম দিলাম আমরা অ্যাডাম,
গিলক্রিস্ট, অ্যাডাম গিলক্রিস্ট, যদি বানান ঠিক আছে না জানি না। এবং সে কোন দেশের? সে হচ্ছে অস্ট্রেলিয়া এবং তার রান হইতেছে ধরলাম হইতেছে 3000, ধরলাম 9600, এটা ঠিক আছে। এবং শেষ করতে হবে, এবং শেষ করার পর কি বলছি, এটা হচ্ছে লাইন শেষ হবে কি এর মাধ্যমে, সেমিকোলনের মাধ্যমে। তার মানে অ্যাডাম গিলক্রিস্ট, হ্যাঁ, এইটা, এবং আফটার দ্যাট ওকে। তো এবার আমরা এই পুরো অংশটাকে কি করি, এই সিলেক্ট করি, ঠিক আছে। অথবা এটার আমরা একটু করতে পারি, সেটা হইতেছে এটার এখানে দিলাম, ঠিক আছে। আর ভ্যালুসগুলোর কোথায় দিলাম, ভ্যালুসগুলো আমরা এখানে দিলাম, এটা আপ টু ইসের মধ্যে। এবার আমরা পুরাটাকে যদি একটু রান করে দেখি কি আসছে, সিনট্যাক্স একটা এরর আসছে, ঠিক আছে। সো এখানে যে প্রবলেমটা হইতেছে আমরা যেটা খেয়াল করতে পারি নাই, সেটা কি, সেটা হচ্ছে এই কোডটা আমরা রান করার পরও ইনসার্ট হচ্ছিল না। কেন ইনসার্ট হচ্ছিল না? দেখেন, আমরা এই দুইটা এইটাকে দিচ্ছি হচ্ছে ভার্কার, তার মানে ভার্কার, তাই না? তাহলে ভার্কার বা টেক্সটকে আমাদের এখানে একটা এই কিসের মাধ্যমে নিতে হবে, ইনভার্টেড কমার মধ্যে নিতে হবে। তার মানে অস্ট্রেলিয়া অ্যান্ড কি এই গিলক্রিস্টটাকে আমরা ইনভার্টেড কমা নেব, আর এটা যদি ইন্টিজার, এটা সরাসরি ইনসার্ট করলেও হয়ে যাবে। এবার আমরা ক্লিক করি, সবুজ আসছে, সবুজ আসা ভালো, দ্যাট মিনস কি ওয়ান রো এফেক্টেড। এই থেকে আমরা বুঝতে পারতেছি এখানে এই ডাটাটা ইনসার্ট হয়েছে, ফাইন। তো ডাটাটা যে ইনসার্ট হয়েছে সেটা বোঝার ওয়েটা কি, সেটার বোঝার ওয়ে হচ্ছে যে আমরা এখন আরেকটা কিওয়ার্ড দেখব, তার নাম হচ্ছে সিলেক্ট। আপাতত সিলেক্ট একটাই দেখব, পরবর্তীতে সিলেক্টটা একটু ডিটেলসে আসবে, ঠিক আছে। তার মানে আমাদের এটা যে কাজ করছে, আমাদের জাস্ট এই স্কুলটা চালাতে হবে, সিলেক্ট এই স্টার দ্যাট মিনস হচ্ছে সব, এই স্টার বা সাইন হচ্ছে মানে কি সব, এবং ফ্রম মানে সব সিলেক্ট করো কোথা থেকে, সেই টেবিলের নাম। আমাদের ক্ষেত্রে আমরা যে টেবিলটা তৈরি করছি প্লেয়ার্স, তার মানে আমরা এই এখন একটা কমান্ড রান করব, যে কমান্ডের নাম হবে সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার্স, ঠিক আছে। তাহলে আসেন দেখি আসলে এটা কাজ করলো কিনা। এটা যে কাজ করছে কিনা সেটা আমাদের বোঝার ওয়ে কি, বোঝার ওয়ে হচ্ছে আমাদের একটা সিলেক্ট কোয়েরি চালাইতে হবে, যে সিলেক্ট কোয়েরির জন্য হচ্ছে সিলেক্ট, তারপর হচ্ছে কি যা আছে টেবিলে সব কিছু ধরে নিয়ে আসবো। তার মানে স্টারের পর কোথা থেকে আনবো, দ্যাট মিনস হচ্ছে ফ্রম হচ্ছে আমাদের টেবিলের নাম, আমাদের টেবিলের নাম হচ্ছে প্লেয়ার্স, ওকে। তাহলে এইবার এটাকে আমরা একটু রান করি, তার মানে এই যে দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে। রেজাল্ট হচ্ছে কি অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া, তারপর আমাদের রানের এই যে সংখ্যাটা আছে সেটা। তার মানে ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমাদের ইনসার্টটা যেহেতু এখানে সবুজ আসছে, তার মানে এটা ভালো মতোই কাজ করছে। তাহলে এবার আসেন আরেকটু ফার্দার কিছু ডাটা ইনসার্ট করি। আগের বার যেহেতু আমরা সিঙ্গেল এন্ট্রি ইনসার্ট করেছি, এবার তাহলে আমরা করব হচ্ছে মাল্টিপল, ঠিক আছে। তার মানে মাল্টিপল এন্ট্রি, অর্থাৎ মাল্টিপল বলতে বোঝাচ্ছে একসাথে কয়েকটা এন্ট্রি দিব। তাহলে সেম সিনট্যাক্স, ইনসার্ট যেহেতু করব, ঠিক আছে। তাহলে ইনসার্ট ইনটু টেবিলের নাম, এবং সেম একই ফরম্যাট কলামের নামগুলি দিতে হবে, ঠিক আছে। কলামের নাম দেওয়ার পর এখানে যাবে কি আমাদের ওই যে সেলের ভ্যালুস, তার মানে ভ্যালুস দেওয়ার পর এখানে আমাদের প্রথমবার যেটা করলাম যে কলামের ভ্যালুটা দিলাম, তারপর এই সেকেন্ড কলামের ভ্যালুটা দিলাম, ঠিক আছে। এরপর আমাদের সিঙ্গেল এন্ট্রিতে আমরা কি করছিলাম, এটাকে আমরা সেমিকোলন দিয়ে রান করে দিয়েছিলাম। বাট এখন যেহেতু মাল্টিপল ভ্যালু একসাথে যাবে, একসাথে ইনসার্ট যাবে, তার মানে এখানে আমাকে কমা দেওয়ার ফলে আমার একটা রোয়ের ভ্যালুটা আমরা এখানে ইনসার্ট মানে করার লিখলাম। এবার কমা দেওয়ার পর সেম থিং আমাকে রিপিটেশন করতে হবে, অর্থাৎ সেম কলামের ভ্যালু দিতে হবে, মানে অর্থাৎ কলাম আলাদা হবে, ভ্যালুটা আলাদা হবে, জাস্ট এই স্ট্রাকচারটা সেম থাকবে। এরকম আমার যদি 2টা 3টা 4টা যেটা লাগে কমা দিয়ে লাস্টের লাইনে আমি কি করব, সেমিকোলন দিয়ে মাল্টিপল ইনসার্টার স্ট্রাকচারটাকে শেষ করব। তো
ঠিক আছে, মাল্টিপল ইনসার্টের জন্য আমাদের স্ট্রাকচারটাও সেম থাকবে। স্ট্রাকচারটা কি থাকবে? আমাদের স্ট্রাকচারটা থাকবে, তুমি আমার জন্য কি করবা, একটা ইনসার্ট করবা, এবং ইনসার্টের পর কি আসবে, ইনটুর পর আসবে টেবিলের নাম। আমাদের টেবিলের নাম হচ্ছে প্লেয়ার্স। এবার প্লেয়ার্সের মধ্যে আমাদের কলমের নামগুলি দিতে হবে। কলমের নাম কি কি আছে, আমি এবার কলমের নামগুলি একটু নিচে নিচে লিখি। আমাদের কলমের নাম আছে হচ্ছে প্লেয়ার আন্ডারস্কোর নেম, ফাইন। আরেকটা কলম আছে হচ্ছে কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি। আরেকটা কলমের নাম আছে হচ্ছে রানস, ওকে, ফাইন। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, তার একটা ভ্যালু দিতে হবে। তাহলে আমরা এখানে বলবো যে ভ্যালুস। এখন ভ্যালুসের পর এইটা কি আকার ভ্যালু যাবে প্রত্যেকটা কলমের। আমরা আগেরবার করছিলাম অ্যাডাম গিলক্রিস্ট, এবার ধরেন MS ধোনি। তাহলে আমাদের MS ধোনি হচ্ছে টেক্সট। তাহলে এবার আইসা বলেন যে ভাই তুমি আমার জন্য যারে নিবা, ছোট হাতারি করি সব, MS ধোনি, ওকে। প্রথম তাহলে প্লেয়ার নামের 1-এর এইটা ছিল, তারপর কান্ট্রি, তাহলে এটাও একটা টেক্সট। এটারও আমরা বলবো যে ঠিক আছে তুমি আমার জন্য এটা নিবাইতেছে ইন্ডিয়া, আচ্ছা ফাইন। এবং আছে তার একটা 9, তার নাম্বার রান হচ্ছে এটা, ফাইন। তাহলে এই যে স্ট্রাকচারটা এখন পর্যন্ত যতটুকু হইলো, এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা সেম। তাহলে আমরা যে মাল্টিপল করব, তার মানে একটা কমা দিয়ে দিব, ঠিক আছে, কমা দিয়ে দিলাম। এবার কমা দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে কারে করব, ধরেন কুমার সাঙ্গাকারা। তাহলে এটা বলবো যে তুমি আমার জন্য করবা কুমার সাঙ্গাকারা, ওকে, কুমার সাঙ্গাকারা, কমা। এবং কুমার সাঙ্গাকারা হচ্ছে কি শ্রীলঙ্কার প্লেয়ার, ওকে, শ্রীলঙ্কার প্লেয়ার। অ্যান্ড তার একটা ভালো নাম্বার দিয়ে দিই, এই তার রান, ঠিক আছে। ধরলাম আমাদের কোয়েরিটা এখানে শেষ। তাহলে আমরা এটার কি করে দেবো, এইখানে স্টপ করে দিব বা লাইনটাকে এন্ড করে দিব। এবার পুরা কোয়েরিটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর হচ্ছে এটা এক্সিকিউট করেন, এই যে ফাইন, কি আসছে, সবুজ আসছে, তার মানে 1 রো এফেক্টেড। আশা করা যায় কি হয়েছে, কোয়েরিটা ভালো মতো ইনসার্ট হয়েছে। তো ইনসার্ট যেহেতু হয়েছে, এটা আবার একটু চেক করা দরকার। চেক করার জন্য আমরা মাত্র দেখলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের একটা সিলেক্ট কোয়েরি লিখবো, যে সিলেক্ট, তারপর কি লিখবো, স্টার বা অল। অল কোথা থেকে সিলেক্ট করবা, দ্যাট মিনস হচ্ছে ফ্রম, এবং ফ্রমের পর হচ্ছে টেবিলের নাম, তার মানে আমাদের টেবিলের নাম হচ্ছে প্লেয়ার্স। এবার এই ভদ্রলোকের বা এই কোয়েরিটা আসেন, এসকিউএলটা আমরা রান করি, এই যে চলে আসছে। তার মানে আমাদের সাকসেসফুলি মাল্টিপল এন্ট্রি হয়ে গেছে। অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে MS ধোনি ইন্ডিয়া, কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা। তাহলে আমাদের সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি কিভাবে আমরা টেবিলের মধ্যে ইনসার্ট করতে পারি ইজ ডান। তো আমরা যে ইনসার্ট করলাম মাল্টিপল এবং সিঙ্গেল ওয়ে, তো এই ইনসার্টের মধ্যে কিছুটা আপনার বলেন অপূর্ণতা রয়ে গেছে। সো অপূর্ণতাগুলি কি কি আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এই কোয়েরিটা একটু রান করে দেখি কি আসছে, কোনো কিছু আসতেছে না, কারণ হচ্ছে আমরা এইটাকে ইউজ কোনটা করতে হবে বলে দিই নেই, ঠিক আছে। তাহলে ইউজ আমাদের প্লেয়ার্স, ঠিক আছে, ওকে ফাইন, ইউজ প্লেয়ার্স, সরি নট প্লেয়ার্স, আমাদের নাম হচ্ছে স্পোর্টস, ওকে। সো এবার রান করেন, ফাইন, এটা চলে আসছে। এবার আমরা এই কোয়েরিটাকে একটু রান করি, এবং এখানে কিছু আসছে, এটা আমরা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে এইবার আমরা ধরেন এই যে এটা আছে আমাদের যে এই টেবিলটা আছে, সেই টেবিলটা একটু আরেকটা ডাটা ইনসার্ট করে দিই। ইনসার্ট করে হচ্ছে ইনসার্ট, আচ্ছা কপি পেস্ট আমরা একটু লিখি। তাহলে সেটা আমাদের প্রথম যেটা করতে হবে, একটা ইনসার্টের কোয়েরি লিখতে হবে, ইনসার্ট, তারপর হচ্ছে ইনটু, কোথায় করতে হবে, টেবিলে। তারপরে টেবিলের নাম হচ্ছে আমাদের প্লেয়ার্স, ঠিক আছে। প্লেয়ার্স নামের যে টেবিল আছে সেটাতে ইনসার্ট করবা, ঠিক আছে। কি কি নাম ইনসার্ট করবা, প্লেয়ারের নাম ইনসার্ট করবা, তারপর ইনসার্ট করবা হচ্ছে কান্ট্রি, অ্যান্ড লাস্টে তুমি আমার জন্য ইনসার্ট করবা রানস, ওকে। এবং
কি দিতে হবে, সরি ভ্যালুস দিতে হবে, ভ্যালুস কি হিসেবে দিব, ধরলাম আমরা এইখানে একটা টেক্সট করছি, নামের ক্ষেত্রে হচ্ছে আমরা এই টেক্সটটা দিচ্ছি, ঠিক আছে। সো আমরা এটা দিলাম যে ভাই তুমি আমার জন্য একটা টেক্সট দিবা, তারপর আরেকটা ভ্যালু যাবে যেটা হচ্ছে কান্ট্রি, এটার জন্য বললাম যে দিব হচ্ছে বাংলাদেশ, আর লাস্টে তার নাম ধরলাম যে সে আপাতত ডেবু করতেছে, তার জন্য তুমি এটা দিবা, ঠিক আছে। অ্যান্ড লাইন শেষ করতে হবে সেমিকোলন, ফাইন লাইন শেষ করলাম। এইবার যদি আমরা এটাকে একটু রান করি, এইখানে দেখেন কি চলে আসছে, একটা অন্যরকম সাইন চলে আসছে, কিন্তু সাথে ওয়ান রো এফেক্টেড, তাহলে কিছু তো একটা হয়েছে তাই না, ওয়ান রো এফেক্টেড, তার মানে এই যখন এই ধরনের সিগন্যাল পাবেন তার মানে একটা ওয়ার্নিং সে আমাকে দিছে। আচ্ছা ওয়ার্নিংটা কি শো করা যায়, তাহলে আমরা বললাম যে শো ওয়ার্নিংস, ঠিক আছে, শো ওয়ার্নিংস, রান করি, ওই যে ওইরকম, ঠিক আছে, ওয়ার্নিং সে শো করে, তার মানে একটা ওয়ার্নিং আছে যেটার কোড নেম ওই যে এখানে অলরেডি এই ওয়ার্নিংটা দেখাচ্ছে, আলটিমেটলি সেম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ওয়ার্নিংটা হচ্ছে যে কিছু একটা হয়েছে, ওকে, তাহলে কি হলো ব্যাপারটা, এবার তাহলে আমরা আরেকবার একটু টেবিলটা দেখার চেষ্টা করি। তাহলে টেবিলটা নিলাম, নেওয়ার পর হচ্ছে কোয়েরিটা রান করলাম, এবং দেখেন মুশফিকুর রহিম, এইখানে যেটা হয়েছে আমার টেক্সট ছিল বিশাল যে বাংলাদেশি, তার মানে আই এরপর থেকে ক্রিকেটার অ্যান্ড দা, মানে এই যে এই অংশটুকুই আমার ইনসার্ট হয়েছে, বাকি অংশটা ইনসার্ট হয় নাই। কেন হয় নাই, এটা হচ্ছে আমরা ওই যে প্রথমে যখন টেবিল ডিক্লারেশন করেছিলাম, আমাদের এই প্লেয়ারের নামের ভার্কারের যে লেনটা এইটা ছিল হচ্ছে 50, আর আমরা যে টেক্সটটা দিছি এটা 100-র উপরে আছে, অর্থাৎ 50-এর উপরেই আছে, তার মানে এই যে স্পেস সহ টোটাল যে টেক্সটের লেন্থ 50 পর্যন্তই সে ইনসার্ট করছে, এবং দ্যাটস ওয়াই সে আমাদেরকে কি একটা ওয়ার্নিং দিছে, যে ওয়ার্নিংটার সাইন হচ্ছে আপনার কি এই যে 50-এর উপরে ছিল, ঠিক আছে, ট্রাঙ্কেটেড করছে মানে ছোট করে ফেলছে, ওকে। তাহলে এটা হচ্ছে কি লেন্থের কার্যকারিতা, বা যেটা আমরা বুঝলাম যে এই ধরনের একটা ওয়ার্নিংস হতে পারে। আবার হতে পারে যে আমরা একটা কাজ করি, একটা ইনসার্ট করি, ইনসার্ট করলাম ইনটু, এবং কোন টেবিলে করব, প্লেয়ার্স টেবিলে করব, আমি আপাতত কোনো কলামের নাম লিখলাম না, এবং এখানে একটা ভ্যালুস হিসেবেও আপাতত কিছু প্রোভাইড করলাম না, ফাইন। এখন এইটা যদি আমি রান করি, দেখেন 5 মানে রো তো কিছু একটা হয়েছে। আচ্ছা হওয়ার পর আবার তাহলে আমরা একটু সিলেক্ট করে চালাই, দেখি যে কি ঘটছে, সিলেক্ট, তারপর কি স্টার ফ্রম, কি সরি এর ছড়াতে হবে প্লেয়ার্স, ওকে, সিলেক্ট স্টার ফ্রম মানে সবকিছু ধরায় নিয়ে আসো, কোথা থেকে, এই থেকে, তার মানে এই যে আমি কোনো কিছুই করলাম না, এখানে একটা তিনটা কলামের মধ্যে আসছে নাল নাল নাল, তাহলে নাল জিনিসটা কি, তো নাল নাল হচ্ছে যে ভ্যালুটা মানে জানা নাই, মানে এখানে কি আছে সেটা জানা নাই, তার মানে কি টাইপের ডাটা সে ইনসার্ট হয়েছে, ডাটা ইনসার্ট হয়েছে, বাট কি টাইপের ডাটা ইনসার্ট হয়েছে সেটা জানা নাই। আর নাল মানে কি জিরো না, অর্থাৎ জিরোতে একটা ভ্যালু, নিউমেরিক ভ্যালু, কিন্তু নাল মানে যে ভ্যালুটা কি জানা নাই। প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, খুব সিম্পল, আমরা প্লেয়ার্স আমরা একটা টেবিল ক্রিয়েট করছিলাম, লেটস সি আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করি, ওকে, আমি যা আছে এই পর্যন্ত ডিলিট করে দিচ্ছি, এবং আমরা একটা টেবিল ক্রিয়েট করব। সো টেবিল ক্রিয়েট করলাম প্লেয়ার্স 2 নামে, বা প্লেয়ার্স 2 প্লেয়ার্স, ঠিক আছে, এই করলাম। তো এগেন আমার এরকম একটা ক্রিয়েটের
কোয়েরি চালাতে হবে, তারপর ক্রিয়েট, আবার এখানে একটা টেবিল করব, টেবিল, এবং এবার হইতেছে টু প্লেয়ার্স। এখন টু প্লেয়ার্স নামের যে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, তাহলে এখানে আমাকে কি স্পেসিফিক করতে হবে? আমাকে স্পেসিফিক করতে হবে কলামের নাম, ঠিক আছে, কলামের নাম। তো আমাদের কলামের নাম ধরেন আবার সেম দিলাম, প্লেয়ার আন্ডারস্কোর নেম, এবং এটা কি টাইপের হবে? ওয়ার্কার, এবং ওয়ার্কারের একটা লেন্থ বলে দিতে হবে, আমরা আপাতত ওই 50 দিলাম। আচ্ছা, আর একটা দিতে পারি যে সে কোন কান্ট্রি, আপাতত বোঝার জন্য, ঠিক আছে, দিলাম ওয়ার্কার। তাহলে উপরের টেবিল আর নিচের টেবিলের মধ্যে ডিফারেন্স নাই, বাট আমরা যখন উপরের টেবিলে ডাটা ইনসার্ট করতেছি এই ওয়েতে, অর্থাৎ কোনো কিছু না বলার পরও নিয়ে নিচ্ছে, আমার রেজাল্ট দিচ্ছে কি? রেজাল্ট দিচ্ছে নাল, তাই না? প্রত্যেকটা কলামে নাল চলে আসছে, তার মানে নাল হইতেছে আমরা যে ভ্যালুটা জানি না। তাহলে আমরা যে ভ্যালুটাকে জানি না সেটাকে যদি আমরা নাল করতে না চাই, তাহলে আমাকে লিখতে হবে নট নাল, ঠিক আছে? তার মানে আমরা কি করব? যে ভ্যালুটাকে আমরা চাচ্ছি না যে এটা ফাঁকা থাক, তার মানে এটার পাশে আমাদেরকে লিখে দিতে হবে নট নাল। ওকে, তাহলে আমরা আপাতত এই কোয়েরিটা রান করি। ফাইন, কি হয়েছে? একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ওকে, তাহলে আমরা শো ওয়ার্নিং এর মতো কি শো টেবিল দেখা যায়? হ্যাঁ, তার মানে আমার শো ওয়ার্নিং এর মতো আবার এই স্পোর্টস যে ডাটাবেসটা আছে তার আন্ডারে কয়টা টেবিল আছে সেটা আমরা দেখতে পারবো শো টেবিলসের মাধ্যমে। তাহলে আমাদের প্লেয়ার্স নামের একটা টেবিল আছে, এবং কি নামের টেবিল আছে? এই টু প্লেয়ার্স নামের একটা টেবিল আছে। ফাইন, আমরা কাঙ্ক্ষিত রেজাল্টের দিকে যাচ্ছি। তো এবার আমরা দেখি আমাদের তো এখানে কোনো ধরনের ডাটা নাই, আছে নাই, তাহলে আমরা এটা করলাম সিলেক্ট, তারপর কি করব? সবগুলি ধরে নিয়ে আসো। কোথা থেকে? তার মানে ফ্রম আমাদের টেবিলের নাম টু আন্ডারস্কোর প্লেয়ার্স। ওকে, কোয়েরিটা রান করি, এবং কিছুই নেই, কারণ আমরা কোনো ধরনের ডাটা ইনসার্ট করি নাই। আসেন এটার মধ্যে একটু ডাটা ইনসার্ট করা যায়। আমরা দিলাম যে ইনসার্ট, তারপর হইতেছে ইনটু, এবার টেবিলের নাম হচ্ছে আমাদের টু প্লেয়ার্স। ওকে, এবং তারপর কি দিতে হয়? কলামের নাম, আমাদের কলামের নাম হচ্ছে প্লেয়ার আন্ডারস্কোর নেম একটা, আর হচ্ছে কান্ট্রি একটা। ফাইন, এটার দেওয়ার সাথে সাথে আবার কি দিতে হবে? আমি যেই এই কলামগুলিতে ভ্যালুগুলি দিব। ওকে ফাইন, আমাদের এই যে ভ্যালু, তাহলে ভ্যালু হিসেবে যেটা প্রোভাইড করতে পারি সেটা হইতেছে কি, একটা ওয়ার্কার, দুটোটাই ওয়ার্কার। ওয়ার্কার হিসেবে আমি দিলাম হচ্ছে ভাই তুমি আমার জন্য কি প্রোভাইড করবা? তুমি আমার জন্য প্রোভাইড করবা হইতেছে এবার ডান ব্যাটসম্যান সচিন, ঠিক আছে, সচিন, আর তার দেশ হচ্ছে ইন্ডিয়া। ফাইন, লেটস সি এটা ইনসার্ট হয় কিনা। ক্লিক করলাম, সবুজ, ভালো, সবুজ মানে কি ভালো লক্ষণ। এবং আবার এই পুরোটাকে দেখার জন্য একটা কোয়েরি রান করেন, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টু প্লেয়ার্স। ওকে, ওই যে তার মানে সচিন ইন্ডিয়ায় চলে আসছে, ঠিক আছে। এবার এই সেকেন্ড টেবিলে আমরা আরেকটা ভ্যালু কি করি? ইনসার্ট করি, তবে এটা ওই পদ্ধতিতে, অর্থাৎ নাল কোনো কিছু দেওয়া যায় কিনা। ওকে, তাহলে আসেন দেখি। তাহলে আমার ইনসার্ট কোয়েরি লিখতে হবে, তাহলে ইনসার্ট ইনটু, তারপর টেবিলের নাম টু প্লেয়ার্স ফাঁকা ভ্যালুস
ফাঁকা। এবার লেটস সি রান ইট। তার মানে কি 1 রো এফেক্টেড। তাহলে আবার একটু দেখি রেজাল্ট কি বলে। দেখেন, তার মানে এখানে হইল সেটা কি আসে না, এই যে একটা ওয়ার্নিং সাইন দিয়েছিল তাই না, যে 2 প্লেয়ার্স, তারপর কি আছে ওই যে ডাজ নট হ্যাভ বা ডিফারেবল, মানে অর্থাৎ তুমি আমারে কি দিতেছ, কোনো ধরনের এই ভ্যালু দিচ্ছ না। অর্থাৎ তুমি আমার বলে দিচ্ছ যে ভাই এই দুইটা ফিল্ড আমার কি নট নাল, অর্থাৎ কোনো ধরনের কি ফাঁকা ভ্যালু যাবে না। তাহলে তুমি আমাকে ফাঁকা ভ্যালু দিচ্ছ, তাহলে ওয়ার্নিংটা হচ্ছে এইটা, তুমি আমার কি করতেছ, ফাঁকা ভ্যালু দিচ্ছ। সো আমরা তো দেখলাম যে কিভাবে নাল ভ্যালুকে আপনার কি নট নালের মাধ্যমে এই প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, ভ্যালুটা যাতে নাল না হয়, অর্থাৎ আমরা কোনো ভ্যালু দিব না বাট তারপরও নাল হবে না, এই ধরনের একটা সিস্টেম আছে। তখন হচ্ছে আপনার একটা ডিফল্ট ভ্যালু প্রোভাইড করে দিতে হয়। কি করে দিতে হয়, একটা ডিফল্ট ভ্যালু, অর্থাৎ কলামের একটা ভ্যালু আপনি আগে থেকেই সেট করে দিবেন। তাহলে ডিফল্ট ভ্যালু হচ্ছে ওই ভ্যালুটা যেটা দেওয়া হয় কি করার জন্য, যাতে কলামটা নাল না হয়। তা আসেন আমরা দেখি এটা কিভাবে করে। ওকে, তাহলে ডিফল্ট করার জন্য আমরা করতে পারি আবার আরেকটা টেবিল তৈরি করি। ঠিক আছে, তাহলে আরেকটা টেবিল করব। তাহলে ক্রিয়েট কি করতে যাচ্ছি, টেবিল, এটার নাম দিলাম হচ্ছে 3 প্লেয়ার্স। তাহলে প্লেয়ার্স 2 প্লেয়ার্স আর লাস্টেরটা দিলাম 3 প্লেয়ার্স। ঠিক আছে, ওকে 3 প্লেয়ার্স। তাহলে এইখানে 3 প্লেয়ার্সের মধ্যে আমাকে দিতে হবে, দিলাম হচ্ছে প্লেয়ারের নাম। অবশ্যই এটা কি হবে, ওয়ার্কার হবে, একটা লেন্থ দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম ওয়ার্কারের লেন্থ, এবং আমরা চাই সেটা কি হোক, নট নাল হোক। ফাইন, এবার দিলাম হচ্ছে রানস। ঠিক আছে, রানস তো হচ্ছে কি ইন্টিজার। ফাইন, এবং ইন্টিজারের পাশাপাশি এটা আমার কি হোক, নট নাল হোক। ঠিক আছে, নট নাল হোক। এখন নট নাল হইলে তো হইব না, আমি ধরেন যদি ভ্যালু নাও দেই তাহলে সেটা যাতে কি করে, একটা ডিফল্ট ভ্যালু পায়, এই জন্য আমাকে লিখতে হবে কি ডিফল্ট। ওকে, সো ডিফল্ট আমি বললাম যে ডিফল্ট তুমি এটা করে দিবা 0। ঠিক আছে, ফাইন, দেখি এটা কাজ করে কিনা। তাহলে পুরো কোয়েরিটাকে আমি একটু রান করি, আসছে। ঠিক আছে, ওকে, অ্যান্ড কিছু আছে কিনা সেটা একটু দেখি। তাহলে সিলেক্ট, তারপর কি স্টার ফ্রম, মানে সব নিয়ে আসো। এবার নিয়ে আসবে হচ্ছে 3 প্লেয়ার্স থেকে। ওকে, কিছুই নাই। আচ্ছা, তাহলে ফাইন, জায়গা মতো আছে, আমরা কিছুই নাই। এবার এটার মধ্যে একটা ইনসার্ট করতে হবে। যে প্রথম একটা নর্মাল ইনসার্ট করি। নর্মাল ইনসার্টটা হচ্ছে কি, আমরা ইনসার্ট করলাম ইনটু কার ভিতর, 3 প্লেয়ার্সের ভিতর। ঠিক আছে, ওকে, ইনসার্ট করব কি নামে, প্লেয়ারের নেম, দেন সরি দেন হচ্ছে রানস, এবং তাদের একটা ভ্যালু প্রোভাইড করতে হবে। ফাইন, ঠিক আছে, ভ্যালু নর্মাল হইতেছে, এবার হইতেছে রাহুলের রান যেহেতু কি ইন্টিজার, আমার এটার মধ্যে না দিলে হবে, সরাসরি লিখতে হবে। তাহলে রাহুলের রান হইতেছে 5000। ফাইন, রান করেন, তার মানে সবুজ। ঠিক আছে,
সবুজ হলে তো ভালো। তাহলে আবার এটাকে আমরা একটু দেখি আদৌ কি ইনসার্ট হয়েছে কিনা বা এটা কাজ করছে কিনা। ফাইন, রান। ওই যে রাহুল 5000, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আবার আরেকটা ইনসার্ট করি। তাহলে এবার ইনসার্টের কোয়েরি লিখলাম, ধরেন এবার আমি একটু কপি করলাম, বাট এবার হচ্ছে রাহুল না, এবার আমি দিলাম হচ্ছে লক্ষ্মণ। ইন্ডিয়ান সব টেস্ট প্লেয়ারের কথাগুলো মনে পড়ছে। ওকে, কিন্তু আমি রানসের ভ্যালুটা দিলাম না, ঠিক আছে। অর্থাৎ প্লেয়ারের নামটা দিলাম, রানসের ভ্যালুটা দিলাম না। ক্লিক করেন, এগেইন কি ওয়ান রো এফেক্টেড, তার মানে ভালো লক্ষণ। স্যার মিস্টার লক্ষণ, ভালো লক্ষণ হিসেবে কি আসতেছে, এই কোনো কিছুই হয় না। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কি আসছিল, কলাম ডাজ নট ম্যাচ। ওকে, হয়তো আমি কলামের নামটা লিখি নাই। আচ্ছা, রানস লিখছি কিন্তু ভ্যালু প্রোভাইড করি না। ওকে ফাইন, সরি। তাহলে আমরা প্রথমে এটারে করি। এবার কি আসছে, ওয়ান রো এফেক্টেড। এবার আমরা রান করি, এই যে চলে আসছে। তার মানে মিস্টার লক্ষ্মণ বা বিবিএস লক্ষ্মণ 0 আসছে, বাট আমরা 0 তো প্রোভাইড করি নাই। তাহলে এই 0টা আসছে এই ডিফল্ট থেকে। তাহলে আবার এটা হইতে পারে যে ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, আরেকটা ইনসার্ট করে দেখো, বিশ্বাস হলো না কি। এবার হচ্ছে ওই যে আমরা বলছিলাম না মুশফিক, এবার মুশফিক হিসেবে ইনসার্ট করো এবং করলাম টু এফেক্টেড। আমরা যদি এখানে একটু আবার দেখতে চাই, তাহলে সিলেক্ট করে এটাকে আমরা একটু রান করি, সিলেক্ট স্টার ফ্রম 3 প্লেয়ার্স এবং মুশফিককে তো 0। তার মানে এই যে নালটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কার হেল্প নিচ্ছি, ডিফল্ট। ডিফল্ট শুধু ইন্টিজার হিসেবে দেওয়া যায় তাই না, আপনি চাইলে ভার্চারের মধ্যেও দিতে পারবেন, ঠিক আছে। আপনি হয়তো ভার্চার দিলেন, বাট এটা লিখে দিবেন কি হিসেবে, যে এরকম টেক্সট আকারে লিখে দিবেন যে তার ভিতরে একটা টেক্সট ইনসার্ট হবে যদি আমরা কিছু না দিই। ওকে, আচ্ছা এবার আসলে আরেকটা টেবিল ক্রিয়েট করি। তাহলে ক্রিয়েটের জন্য কি কোয়েরি লিখতে হবে, ক্রিয়েট কোয়েরি। তাহলে ক্রিয়েট কি করতে চাচ্ছি, টেবিল, এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার টেবিল। তাহলে এটার নাম দিলাম হচ্ছে 4 প্লেয়ার্স। ওকে, এবার 4 প্লেয়ার্সটাকে আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা করি, খালি প্লেয়ারের নাম না। এবার আমরা চাইতেছি যে ভাই তুমি এটা আমাদের ফার্স্ট নেম দিবা, ঠিক আছে। ফার্স্ট নেম কি আকারে যাবে, ভার্চার, এটা বড় হাতে লিখলেও হবে, ঠিক আছে। ভার্চার হিসেবে যাবে এবং ধরলাম 50, এবং এটা কি হবে, নট নাল, এবং নাম তো ভাই ডিফল্ট দেওয়া যাবে না, তাই না। আচ্ছা, আরেকটা নিবা, তার নাম হচ্ছে লাস্ট নেম, এটাও কি ওয়ার্কার, এবং এটাও নট নাল। আচ্ছা, এবং আমার আবার সেই রানস দিলাম। তাহলে রানস এবার হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার হবে, এবং এটাও কি হবে, নট নাল। এবং নট নালের জন্য আমার আবার একটা লাগবে, সে প্রিভেন্ট করার জন্য এটা ডিফল্ট, আমরা বললাম যে ডিফল্ট 0। ফাইন, দেখি টেবিলটা ক্রিয়েট হয় কিনা। ওকে, টেবিল ক্রিয়েট হয়েছে। এটা বুঝবো কিভাবে, শো টেবিলস। ওকে, শো টেবিলস করি। তার মানে এই যে 1 প্লেয়ার, 2 প্লেয়ার, 4 প্লেয়ার, ঠিক আছে। তার মানে কারেন্টলি উই আর ইন 4 প্লেয়ার্স। ওকে, তাহলে টেবিল ক্রিয়েট হয়েছে।
বাট টেবিল ক্রিয়েট হয়েছে, তার মধ্যে একটু ডাটা ইনসার্ট করতে হবে। সো আমরা একটু ইনসার্টের কোয়েরিটা করি। ইনসার্টের কোয়েরিটা জানি কি ছিল, তারপরে ইনসার্ট, তারপর হচ্ছে ইনটু, তারপর টেবিলের নাম, আমাদের টেবিলের নাম হচ্ছে 4 প্লেয়ার্স। ওকে, 4 প্লেয়ার্সে কি হিসেবে কি কি যাবে, যাবে হচ্ছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং যা হচ্ছে রানস। আচ্ছা, কি প্রোভাইড করতে হবে, ভ্যালুস, এবং আমরা এখানে প্রথম প্লেয়ারের নাম দিলাম হচ্ছে শেন, লাস্ট নেম হচ্ছে তার ওয়ার্ন, তার রানের সংখ্যা হইতেছে 1000। মাল্টিপল ইনসার্ট, তাহলে এইরকম এটার আমরা কয়েকটা করি, দেখি হয় কিনা। এটা একটু সুন্দর করা যায়, আপনি এটা এখানে নিলেন, এক স্টেপ এই দিলেন, তাহলে বোঝা যায়। শেন ওয়ার্ন, তারপর হইতেছে শেন ওয়াটসন ছিল, ঠিক আছে। শেন ওয়াটসন তো অলরাউন্ডার, তারে বাড়াই দিলাম। ওকে ওকে, তারপর হইতেছে তার নাম হইতেছে স্টিভ স্মিথ, স্টিভ স্মিথ, তার রান হইতেছে 10,000, ফাইন। এবং লাস্টেরটার নাম হচ্ছে স্টিফেন ফ্লেমিং, এবং তার রান হইতেছে 100, বলার ছিল একটা সময়। এবং আরেকজনের নাম দিলাম, তার হচ্ছে স্টিভ ওয়া, স্টিভ ওয়া। এ আবার ব্যাটসম্যান ছিল, বললাম তার টেস্ট ব্যাটসম্যান, তো তার রান হয়েছে 12,000। এবং এটা আমাদের শেষ, তাহলে এটা এখানে দিতে হবে সেমিকোলন। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের টেবিল অবস্থা। আর এটারে যদি আইটু করতে চান তাহলে এভাবে দিতে পারেন, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগতে পারে বা বুঝতে অসুবিধা না হইতে পারে। ওকে, এবার এটা রান করি। ফাইন, 4 রো এফেক্টেড গুডস ই, তাহলে আমাদের এখানে যেটা লিখতে হবে সেটা লিখতেছে কি, একটা সিলেক্ট কোয়েরি, সিলেক্ট কোথা থেকে, ফ্রম, তাহলে স্টার মানে শব্দটা নিয়ে এসো, 4 আন্ডারস্কোর প্লে আর্টস। ওকে, সবকিছু ঠিক থাকলে এই যে চলে আসছে, আসছে না? ওকে, এইবার টেবিল স্ট্রাকচারটা তো রেডি হইল। একটা কোশ্চেন এরা যেতে পারে যে ভাই আমাদের যে টেবিলটা আছে এখান থেকে সেন নামের যে ভদ্রলোক আছে তার রান কত, সেটা কি করতে হবে, জানা লাগবে আমাদের। এখন যদি আমাদের টেবিলটার দিকে তাকাই, সেন আছে 2 জন, শেন ওয়ার্ন, শেন ওয়াটসন। এখন তো একটা সমস্যা হয়ে গেল, তাহলে কোন শেনের কথা বলতেছে, ওয়াটসনের কথা বলতেছে নাকি ওয়ার্নের কথা বলতেছে? এই যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটার জন্য আমরা সেটা কি করতে পারি, আরেকটা কে কলাম এখানে নিতে পারি, যে কলামের নাম হবে আইডি, ঠিক আছে। তার মানে এই কলামের মধ্যে একটা আইডি থাকবে 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি যে আইডিটা নিল, এখানে 5 জনের 5টা আলাদা আলাদা নাম নিছি দেখা,
অনেক সময় হয় না যে একটা ম্যাচের মধ্যে প্রথম উইকেট, দ্বিতীয় উইকেট, তৃতীয় উইকেট এরকম নিছে, যে প্রথম নিল শেন ওয়ার্ন, পরের উইকেট নিল কে শেন ওয়াটসন, আবার নিল শেন ওয়াটসন, আবার নিল স্টিফেন ফ্লেমিং, দেন আবার নিল শেন ওয়ার্ন। তাহলে এই যে আমার ক্রম অনুযায়ী যেভাবে আমরা বলতেছি, যে আমার হয়তো ডাটাবেসে এইভাবেই কি করা লাগতে পারে, ডাটা ইনসার্ট করা লাগতে পারে। তাহলে এই যে শেন ওয়ার্ন, ঠিক আছে, তারপর শেন এই নামের একজনই থাকবে, তার মানে তার আইডিটা একাই থাকবে। তাহলে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে প্রাইমারি কি কনসেপ্ট। কি কনসেপ্ট? প্রাইমারি কি কনসেপ্ট। অর্থাৎ প্রাইমারি কির কাজটা কি? প্রাইমারি কির কনসেপ্টটা কি? প্রাইমারি কির কনসেপ্টটা হচ্ছে দ্য ভ্যালু ইজ চুজেন ফর বিং ইউনিক। তো ওই যে আমরা একটা আইডি দিছিলাম, তার মানে 1 নাম্বার আইডি একটাই থাকবে, দ্বিতীয় কোনো 1 নাম্বার আইডি হবে না। 2 নাম্বারের আইডি কি একটাই থাকবে, একজনই থাকবে, দ্বিতীয় কোনো আইডি 2 হবে না, ঠিক আছে। তো আসেন, এটা এখন একটু কনফিউজিং লাগবে, বাট কি করতে গেলে এটা সহজ হয়ে যাবে। আসেন এই টেবিলটাকে আমরা আবার কি ওই এটার মতোই সাজাই। তো আমি এবার একটু কপি পেস্ট করি, ঠিক আছে। আমার এইটার একটা নতুন টেবিল আসবে, ফাইন আসুক। তাহলে এই টেবিলটার নাম হবে হচ্ছে কয় নাম্বার 5, এবং এইখানে আমরা কি করব, একটা দিব আইডি যেটা হচ্ছে ইন্টিজার, এবং সেটা কি থাকবে, নট নাল, ঠিক আছে, আইডি নট নাল। আচ্ছা, এখন এইখানে আমরা বলতেছি যে আমরা আইডিটাকে অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে ইউজ করব। তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য অনেক ওয়ে আছে। এখানে হচ্ছে আমাদের লিখতে হবে প্রাইমারি কি। এখন প্রাইমারি কি এর মধ্যে আপনাকে কলামের নামটা বলে দিতে হবে। আমাদের কলামের নাম হচ্ছে আইডি, ঠিক আছে, ফাইন। এবার যদি আমরা এটার একটু রান করি, আসছে আসছে যাই হোক, তাহলে আমাদের যেটা করতে হবে, ডাটা ইনসার্ট করতে হবে, এবং এইখানে এটা কোন কয় নাম্বার টেবিলে যাবে, ইনসার্টটা যাবে হচ্ছে 5 নাম্বার টেবিলে। তার মানে 5 প্লেয়ার্স, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং রানস, ওকে। এবং এর প্রথমে আমাদের আবার একটা আসবে, তার নাম হইতেছে আইডি। আইডিটা কি হচ্ছে ইন্টিজার, তার মানে 1 2 3 4 5, ঠিক আছে। এবার আমরা এটা একটু রান করার চেষ্টা করি। কি হয়েছে, গ্রিন, দ্যাট মিনস ভালো। এবার আমরা সমস্ত টাকা নিয়ে আসি। তাহলে সিলেক্ট কোয়েরি, সিলেক্ট স্টার, তারপর হচ্ছে ফ্রম কয় নাম্বার 5 আন্ডারস্কোর প্লেয়ার্স, ওকে, 5 প্লেয়ার্স। এবার দেখি, আচ্ছা কিছু নাল আসছে, আমরা লাস্টে কি দিয়েছিলাম, ওকে। আচ্ছা, নিচে নাল আসছে, এটা পরে দেখতেছি। তাহলে 1 নাম্বার আইডি শেন ওয়াটসন, স্টিভ, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 5 প্লেয়ার্স থেকে কি আসছে, যে আইডি চলে আসছে। আচ্ছা, এবার আমরা আরেকটা ভ্যালু অ্যাড করার চেষ্টা করি। তাহলে এবার সিঙ্গেল এন্ট্রি দিই। তাহলে সিঙ্গেল এন্ট্রি দিব, ভাই তুমি আমার জন্য একটা কাজ করবা, তুমি আমার জন্য এতটুকু আমরা লিখি, কপি করি, ঠিক আছে, ইনসার্ট করবা 5 প্লেয়ার্সের মধ্যে, ঠিক আছে, ওকে, আইডি এই হিসেবে। এবার তুমি আমার জন্য 1 নাম্বার আইডিতে
ইনসার্ট করবা হইতাছে কি ইনসার্ট করবা মোহাম্মদ পাকিস্তানের পিলার নাম কি মোহাম্মদ ইউসুফ ঠিক আছে ওকে অ্যান্ড তার নাম হইতেছে সরি এবার তো রান হইতেছে আপনার ইন্টিজার ধরলাম টেস্ট পিলার তো ৬০০০ ওকে তাহলে আমরা একটা ইনসার্ট করার চেষ্টা করতেছি কয় নাম্বার আইডিতে ১ নাম্বার আইডিতে সো আমি যদি এটাকে একটু রান করি রান হয়ে গেছে আচ্ছা ভালো কথা দেন রান যদি হয়ে থাকে আমরা এটাকে যদি সিলেক্ট করি স্টার ফ্রম 5 players দেখেন আসছে মোহাম্মদ ইউসুফ আসে নাই এবং একটা কি আসছে ওয়ার্নিং আসছে অর্থাৎ আমার এখানে ওইটা নিচে থাকে তো কনফিউশনে হাজি ওকে সো একটা ওয়ার্নিং আসছে তার মানে এখানে কি বলছে যে ভাই ডুপ্লিকেট এন্ট্রি তার মানে 1 নামের একটা প্রাইমারি কি তুমি সেট করছো এই যেটা হচ্ছে 1 মানে এই আমাদের আইডির মধ্যে তুমি 1 নামের সেই প্রাইমারি কি বা সেকেন্ড টাইম কোনো এন্ট্রি দিতে পারবা না অর্থাৎ শেন ওয়ার্ন তার প্রাইমারি আইডি হচ্ছে আইডিটা হইতেছে প্রাইমারি কি এখন 1 নামে তুমি আর কোনো ডুপ্লিকেট এন্ট্রি দিতে পারবা না তাহলে ইউনিক হয়ে গেল না তার মানে টোটালি ইউনিক হয়ে গেল তাহলে এই যে আমাদের টেবিলটা এখন যদি এটা আমি একটু 6 করে দেই ফাইন এটার একটু রান করি এবং এই কোয়েরিটার আবার রান করি এই যে দেখেন 6 নাম্বারে আবার সে ঠিকই ইনসার্ট করতেছে কিন্তু যখন আমি এটার 1 বা এই যে এইখান থেকে যে আইডিটা ব্যবহার হয়ে গেছে অলরেডি সেই আইডিটাকে ইউজ করার চেষ্টা করি তখন সে আমাকে কি করবে এই যে এরকম একটা ওয়ার্নিং দিবে যে ডুপ্লিকেট এন্ট্রি তাহলে প্রাইমারির কি কাজ হচ্ছে আপনার কি ইউনিক করা তার মানে প্রত্যেকটা ভদ্রলোক বা ডাটাকে সে একটা ইউনিক আইডেন্টিফিকেশন দিচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম